হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আমি একটা লাইক মেকআপ টিউটোরিয়াল শ্যুট করব তোমাদের সাথে। সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট বিকজ লাইক আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার ইউটিউব জার্নিটাকে আবার স্টার্ট করব, বাট কিছু করেই সেটা হয়ে উঠছে না। সো আজকে আমি স্থির করেছি যে আজকে নো শর্ট ভিডিও, নো ট্রানজিশন ভিডিও, আজকে একটা মেকআপ টিউটোরিয়াল শ্যুট করব। কিভাবে তোমরা শর্ট টাইমে পারফেক্টলি সরস্বতী পুজোর জন্য রেডি হতে পারো তার একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সো অবভিয়াসলি আমি আমার স্কিনটাকে ফার্স্ট একটা ক্লিনজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, অ্যান্ড দ্যাটস আ মাস্ট হ্যাভ বিকজ আমরা অনেকেই মেকআপের আগে লাইক ক্লিনজার আর ফেস ওয়াশটাকে অ্যাভয়েড করি। আই ডোন্ট নো ওয়াই, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ আ মাস্ট হ্যাভ বিকজ তোমার মুখে যে গাঙ্কটা রয়েছে, যে অয়েলটা রয়েছে, সেটা তোমার মেকআপের সাথে মিক্স হয়ে লাইক তোমার স্কিনকে লাইক তোমার স্কিনে যে পোরসটা আছে সেটাকে ব্লক করতে পারে, অ্যান্ড অলসো লাইক তোমার মেকআপ যেটা আছে সেটাকে প্যাচি করতে পারে। সো দ্যাটস আ মাস্ট হ্যাভ। অ্যান্ড অলসো আমি আমার স্কিনটাকে একটু হালকা টোনিংও করে নিয়েছি। অ্যান্ড নেক্সট যেটা হবে সেটা হবে ময়শ্চারাইজার, অ্যান্ড উইচ ইজ আ মাস্ট হ্যাভ। সো আমি ইউজ করতে চাচ্ছি এটা নিউট্রিগ্রামের এই ময়শ্চারাইজারটা। আই লাভ দিস ময়শ্চারাইজার বিফোর মেকআপ বিকজ এটা খুব একটা বেশি অয়েলি না, পারফেক্ট ফর মাই স্কিন। অ্যাকচুয়ালি আই হ্যাভ ড্রাই স্কিন, বাট এইটা আই লাভ দিস, মানে I have been using this moisturizer for a while. আমরা অনেকেই ময়শ্চারাইজারটাকে স্কিপ করি, অ্যান্ড সেটা ঠিক না বিকজ লাইক ময়শ্চারাইজার স্কিপ করলে আমাদের যে মেকআপটা আছে ঠিক করে আমাদের স্কিনের ওপর বসে না। আর আমি অনেকের কাছে কমপ্লেন শুনেছি আর লাইক রিকোয়েস্ট বলতে পারো যে লাইক দিদি আমার মেকআপ বসছে না, প্যাচি হয়ে যাচ্ছে, আমি কি করব। সো আমি তাদের জন্য বলতে চাই, প্লিজ লাইক ময়শ্চারাইজারটাকে ইউজ করে লাইক 2 থেকে 3 মিনিট ওয়েট করো টু অবজর্ভ দ্য ময়শ্চারাইজার। বিকজ অনেক সময় কি হয় লাইক ময়শ্চারাইজার লাগানোর সাথে সাথেই তুমি যদি একটা মেকআপ অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও তাহলে ঠিক করে লাইক হয় না, একটা স্লিপি বেস রয়েছে অলরেডি তোমার স্কিনের মধ্যে, গ্রিপ পায় না মেকআপটা, দ্যাটস ওয়াই। সো আমি অলওয়েজ ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর লাইক 2-3 মিনিট কি 5 মিনিট পরে আমি আমার মেকআপ রুটিনটা স্টার্ট করি। যেহেতু সরস্বতী পুজোর মেকআপ লুকটা লাইক আমরা সকালেই করে থাকি, দেন ডোন্ট স্কিপ ইয়োর লাইক SPF সানস্ক্রিন ইউজ করতে প্লিজ ভুলো না, সে তুমি যেই এজেরই হও না কেন। সো আমি সাজেস্ট করব SPF 50 মিনিমাম। সো আমি মিনিমালিস্টের এই সানস্ক্রিনটা ইউজ করি, উইচ ইজ রিয়েলি রিয়েলি গুড, বাট রাইট নাও আমি এখন ইউজ করবো না বিকজ আমি শ্যুট করছি রাত্রেবেলা, অ্যান্ড আই এম নট গোয়িং টু ইউজ ইট। সো সানস্ক্রিন মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ। নেক্সট আমি একটা প্রাইমার ইউজ করবো, অ্যান্ড সেটার জন্য আমি ইউজ করবো দিস নাইকা প্রেপমিয়া ফেস প্রাইমার, অ্যান্ড এটা একটা ব্লারিং প্রাইমার, তোমরা সবাই জানো। সো এটার জন্য বেশি না, অল্প একটু, এটা সিলিকন বেস প্রাইমার যেহেতু, আমি জাস্ট আমার যে নোজ এরিয়াটা আছে এইটাকে হালকাভাবে একটু প্রাইম করে নেব। সো নেক্সট আপ আমি ইউজ করবো মার্সের এই ইলুমিনেটি বেসটা। সো দিস ইজ ইন দ্য শেড বাই দ্য ওয়ে পিঙ্ক বিম। বেশি না, জাস্ট একটু, ফর দ্যাট গ্লো অ্যাকচুয়ালি। সো আমি হেভি বেস সকালবেলা অবভিয়াসলি পছন্দ করি না, আর লাইক সরস্বতী পুজোতে আই থিঙ্ক হালকা মেকআপ খুব ভালো লাগে। ওকে, তো আমার স্কিনটাকে প্রেপ করা আর প্রাইম করা হয়ে গেছে। নাও বেসের দিকে যাব। সো আমি ফার্স্টেই ফাউন্ডেশন ইউজ করব না, আমি এখানে ইউজ করতে যাচ্ছি মার্সের এই কনসিলারটা, উইচ ইজ ইন মিডিয়াম বেজ অ্যাকচুয়ালি। এটা আমার স্কিন টোনের থেকে একটুখানি ডার্ক, নট
in my skin tone basically. এই যে শেডটা আছে ইটস পারফেক্ট ফর লাইক ক্যান্সেল আউট এনি ডার্কনেস। সো অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমার গালে অনেক বেশি পিগমেন্টেশন আছে, সো এটাকে ক্যান্সেল আউট করার জন্য আমি এই কনসিলারটা ইউজ করে থাকি বেসিক্যালি। আমি কোনো লাইক কালার কারেক্টার অর এরকম কিছু ইউজ করি না বিকজ আই ডোন্ট হ্যাভ লাইক হেভি পিগমেন্টেশন, ইটস আ লাইট পিগমেন্টেশন। সো কোনো কালার কারেক্টার অর কোনো কিছুর দরকার হয় না, জাস্ট একটা লাইক ডার্ক কনসিলার উইল বি ফাইন ফর ইউ। না এটাকে ব্লেন্ড করে নেব ভালোভাবে। আর এখানে বাই দ্য ওয়ে আমি ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করছি আমার প্যাক 272 ব্রাশটা, উইচ ইজ রিয়েলি গুড ফর লাইক ব্লেন্ডিং আ কনসিলার বেসিক্যালি। সো অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমার এখানে হালকা একটু ডার্ক সার্কেল ছিল যেটা সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে গেছে উইথ মাই স্কিন। সো অ্যান্ড অলসো এটা একদমই হেভি লাগছে না। আমরা ফাউন্ডেশন ইউজ করব। সো ফর দ্যাট আমি এখানে ইউজ করছি মামা আর্থের এই সিরাম ফাউন্ডেশনটা। আমি বলবো এটা মাস্ট হ্যাভ, লাইক আই এম দ্য শেড পিচ। দিস ইজ আ মাস্ট হ্যাভ বিকজ এটা সো লাইট ওয়েট অ্যান্ড পুরো স্কিন লাইক ফিনিশ দেয় এটাতে। তুমি লাইক ইটস অলসো বিল্ডেবল অবভিয়াসলি, বাট এটা আমার অলমোস্ট শেষ। আর আমার ডেফিনেটলি এটা রিপারচেস হবে বিকজ আই লাভ দিস ফাউন্ডেশন। আমরা বেশি ইউজ করবো না অবভিয়াসলি, জাস্ট আ লিটল বিট। ফার্স্টে আমি এটাকে হালকাভাবে ফিঙ্গারের সাহায্যে একটু ব্লেন্ড করে নেব, স্প্রেড করে নেব। As you can see that আমি একদমই বেশি ইউজ করিনি বিকজ সকালে সাধারণত আমি ফাউন্ডেশন খুব একটা বেশি ইউজ করি না, কনসিলার অবধি থাকে। I love this foundation. As you can see that এটা না খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, স্কিন লাইক ফিনিশ দেয়। নেক্সট আমি একটা কনসিলার ইউজ করবো অ্যান্ড দিস ইজ দ্য সুইস বিউটি কনসিলার, অবভিয়াসলি ওজি, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড 02। এটা অবভিয়াসলি আমার শেড না, একটু লাইট বিকজ আমি এখানে হালকা করে আমার আন্ডার আইসটা হাইলাইট করব বিকজ ফার্স্টে আমি আমার একটা ডার্ক কনসিলার দিয়ে আমার লাইক আন্ডার আইসটাকে ইয়ে করে নিয়েছি, বাট এখন আমি হালকাভাবে, অবভিয়াসলি বেশি না, লেস ইজ মোর মেকআপে অলওয়েজ, এটা মনে রাখবে। এবার আমরা আমাদের বেসটাকে সেট করে নেব অ্যান্ড তার জন্য আমরা ইউজ করছি মার্সের এই কম্প্যাক্টটা, উইচ ইজ লাইক 2-in-1 বাই দ্য ওয়ে। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট এখানে দুটো কম্প্যাক্ট আছে দুটো শেডের, অ্যান্ড অলসো একটা পাউডার পাফ। আই রিয়েলি লাভ দিস কম্প্যাক্ট অ্যাকচুয়ালি। তোমার স্কিনটাকে, তোমার পোর্সগুলোকে ব্লার করে দেয়, which I really really love. Now আমরা ইউজ করবো একটা ক্রিম ব্লাশ and also it's by Tint. So and the shade name is Make Me Blush. Perfect. As you can see that এটা অনেক বেশি পিগমেন্টেড, সো লাইট হ্যান্ডলি বেশি ইউজ করবে না, অল্প, লেস ইজ মোর। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর মি যেটা হলো আইব্রো, বিকজ আই ডোন্ট হ্যাভ ইট। সো আমি এখানে সুইস বিউটির যে আইব্রো পোমেডটা আছে ওইটা দিয়ে আমার আইব্রোসটাকে হালকা করে এঁকে নেব বিকজ অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমার বলতে গেলে আইব্রোজ নেই। আর আজকে আই শ্যাডোর জন্য আমি ইউজ করব এই মার্সের মুম্বাই প্যালেটটা।
I think এই প্যালেট যেটা আছে এটা it's really great for students. If you're a student, you definitely can buy that highlighter, contour, bronzer plus blush পেয়ে যাচ্ছ, which is really great. And also এখানে অনেক সুন্দর সুন্দর like eyeshadow colors আছে যেগুলো একদমই প্যাচি না. By the way, this video is not sponsored. Personally আমার এই like palette গুলো খুব ভাল লাগে, definitely for traveling, because like এটাতে ফেস এবং আইস দুটোই চলে আসে. সো আই রিয়েলি লাভ দিস অ্যান্ড আই হ্যাভ দিস ইন দ্য শেড মুম্বাই. এটার আরও অনেকগুলো শেডস আছে, ক্যান ট্রাই দ্যাট. একটা কলকাতাও আছে, আই হ্যাভ টু ট্রাই দ্যাট আউট অলসো. বাট ইয়া, এখানে ফার্স্ট আমি ইউজ করছি এই প্যালেটটা. অ্যান্ড আইজের জন্য আমি এইখান থেকে ফার্স্ট নাম আইজের জন্য যেহেতু আমি একটা নিউট্রাল আইড শেড ট্রাই করবো, আর এখানে অনেকগুলো লাইক ভাইব্রেন্ট শেড আছে, অ্যাজ ইউ ক্যান সি দ্যাট. সো আমি এখানে এই শেডটা উইচ ইজ মান্নাত. Obviously, if you're a Shah Rukh fan, you know that. So yeah, আমি এই শেডটা ইউজ করবো, which is a really warm light brown shade. এই শেডটা অনেক ভালো if you need a bronzer. So আমি এটা হালকা হাতে আমার ক্রিজে ইউজ করে নেব. থেকে এই শেডটা অরেঞ্জিশ যে ব্রাউন শেডটা আছে আমি এটা নিয়ে নেব, which is called sapne. এই শেডটাকে আমি আমার পুরো লিডসে ইউজ করে নেব হালকা হাতে. This Sugar Cosmetics Coal of Honor Intense Kajal. It's really pigmented. So এটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ফার্স্ট ইউজ করে নেব. হালকা একটু স্মাচ করে দেবো এখানে হালকা হাতে. এটা হালকাভাবে একটু ব্লেন্ড করতে হবে, আর তার জন্য আমি ইউজ করব এই কন্ট্যুর শেডটা. এই কন্ট্যুর শেডটা which is Cutting Chai. Cute name. So yeah, হালকা হাতে আমি এটাকে ব্লেন্ড করে দেব যাতে কাজলটা বেশি ইন্টেন্স না লাগে. Okay, so eyeshadows is completed. Now আমি আমার ল্যাশটাকে কার্ল করে একটা মাস্কারা ইউজ করে নেব. সো যেহেতু আমার অনেক বেশি শর্ট ল্যাশেস, ইউ নো দ্যাট, সো তার জন্য আমি আমার ল্যাশটাকে কার্ল না করে থাকতেই পারি না, লাইক ইটস আ মাস্ট হ্যাভ. ইউজ করবো মার্সের এই মাস্কারাটা. সো এটা আই গেস আমি ইউজ করিনি কোনোদিনও. This is High Top Mascara. Okay, এটা ইউজ করিনি. Let's test it out. So এটা স্পুলিটা অনেকটা এরকম দেখতে. It's really good actually. Like price point wise it's cool. আমি একটা হাইলাইটার ইউজ করবো, and I'm going to use this shade Lights Camera. এই শেডগুলোর নামগুলো অনেক বেশি এক্সাইটেড. সো ইয়া, অবভিয়াসলি স্টেপটাকে তোমরা লাইক স্কিপ করতেই পারো, বাট আমি জাস্ট হালকা একটু হাইলাইটার লাগাবো, বিকজ I really love highlighter like that. বেশি না, not chum. Yeah, perfect.
Okay, so now it's time for lipstick. So লিপস্টিকের জন্য আমি এখানে ইউজ করব ইনসাইটের এই লিপস্টিকটা, অ্যান্ড দিস ইজ ইন দ্য শেড বুজি। সো রিসেন্টলি আমার সব ভিডিওসে তোমরা যে লিপ শেডটাকে নিয়ে অনেক বেশি কমেন্ট করেছো যে দিদি উইচ লিপ কালার ইজ দিস, বা এই লিপস্টিকটার শেড প্লিজ বলো। সো দিস ইজ দ্য শেড, অ্যান্ড believe me or not, this is under rupees 100, and এই শেডটা আমার এত পছন্দ, লাইক see this, like এই শেডটা অনেক বেশি পারফেক্ট ফর মাই স্কিন টোন। সো ইয়া, এটা অনেক বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি। সো ইয়া, আকাশে বৃষ্টি তোর মনে মেঘ জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে দিন শুরু তোর কথায় তুই ছাড়া নামে না রাত চাঁদ থেকে। সো ইয়া, দ্যাটস ইট ফর দিস লুক। এই লুকটা কেমন লেগেছে তোমাদের প্লিজ আমাকে জানাতে ভুলো না। সো আমি তোমাদের কথা মাথায় রেখে এখানে একটা ইয়েলো অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন পরেছি আউটফিট। আর অবভিয়াসলি যেহেতু আমি এখানে একটা গলায় জাঙ্ক জুয়েলারি পরেছি, তাই জন্য আমি কোনো হেভি কানের ইউজ করিনি, কানটাকে ফাঁকাই রেখেছি বলতে পারো। অ্যান্ড অলসো যেই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি, এটা যে কোনো লাইক শাড়ি বলো আউটফিট বলো সেটার সাথে চলে যাবে। আর ইয়া, যেহেতু তোমরা লাইক হোয়াইট অ্যান্ড ইয়েলোটাকে বেশি প্রেফার করো, সো দ্যাটস ওয়াই আই ক্রিয়েটেড দিস আউটফিট। বাট লেট মি নো কি কেমন লেগেছে। আর যদি তোমরা এই লুকটাকে রিক্রিয়েট করো, দেন ডোন্ট ফরগেট টু মেনশন মি, ট্যাগ মি অন ইনস্টাগ্রাম। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা হলো glam by3a। অ্যান্ড ইয়া, আমি অনেক দিন পর আজকে লাইক মেনলি এরকম বড় ভিডিও টিউটোরিয়াল কাইন্ড অফ আ ভিডিও বানালাম। অনেক আগে বানাতাম, বাট আমাদের আজকাল অ্যাটেনশন স্প্যানটা এতটাই কম হয়ে গেছে যে আমরা লাইক বড় ভিডিও খুব একটা বেশি কেউ দেখতে পছন্দ করি না। বাট আমার কাছের কয়েকজন লাইক মানুষ আছে যারা আমাকে প্রতিনিয়ত মেসেজ করে যাচ্ছে, ডিএম করে যাচ্ছে, কমেন্টস করে যাচ্ছে কি দিদি তুমি প্লিজ বড় ভিডিওস বানাও, কেন বানাও না। সো তাদের জন্য, অনলি তাদের জন্য আজকের এই ভিডিওটা করা বেসিক্যালি। সো ইয়া, আমি চেষ্টা করব তাদের লাইক তাদেরকেও হ্যাপি রাখা আর এরকম এক একটা বড় টিউটোরিয়াল কাইন্ড অফ আ ভিডিও বানানোর। সো ইয়া, বাট অলসো অবভিয়াসলি শর্ট এবং ট্রানজিশন ভিডিওস তো থাকবেই তাদের সাথে সাথে। সো ইয়া, বাট লেট মি নো যে এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমি লাইক হেয়ারে এখানে বেশি কিছু করিনি, হেয়ারটাকে জাস্ট ছাড়া রেখেছি বিকজ লাইক সরস্বতী পুজোতে বেসিক্যালি অনেকে সময় পায় না, অ্যান্ড লাইক সরস্বতী পুজোতে বেশি তামঝামও ভালো লাগে না বেসিক্যালি। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট্ট বেল আইকন আছে যেটা অবভিয়াসলি তোমরা জানো, সেটাকে ক্লিক করে দিও যাতে আমি যদি কোনো ভিডিওস দিই তাহলে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যায়। আর দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বি গর্জিয়াস।